আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 13.2 পৃষ্ঠা নম্বর হলো 264 পৃষ্ঠার এই বৃত্তে আলোচনা করব 5, 6, 7, 8, 9 এই 5টা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো চলো 5 নম্বর অঙ্কে কি বলছে, 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস ডট 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 ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। এখন দেখো এখানে আমরা ধারাটির অষ্টম পদ নির্ণয় করব। এখন এটা কি সমত দ্বারা নাকি গুণিত দ্বারা সেটা আগে আমাদের দেখতে হবে, বুঝতে হবে। তো সমত দ্বারার ক্ষেত্রে আমরা সাধারণত কীভাবে নির্ণয় করি, যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করব এবং তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে যদি একই মান আসে, মানে বিয়োগ করার ফল যদি একই হয় তাহলে ওটা সমত দ্বারা। দেখো 32 থেকে যদি আমরা 64 বিয়োগ করি এবং 16 থেকে যদি 32 বিয়োগ করি তাহলে দুটোর মান কিন্তু এক আসবে না। এবার আসলে এটা সমত দ্বারা হবে না, তো এটা গুণিত দ্বারা কিনা দেখতে হবে। গুণিত দ্বারার ক্ষেত্রে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে এবং তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা যদি ভাগ করো তাহলে যদি একই আসে, একই মান যদি আসে তাহলে এটা হবে গুণিত দ্বারা। দেখো 32কে যদি 64 দ্বারা ভাগ করি, মানে 32 ভাগ হলো 64, 0.5 আসছে এবং 16কে যদি 32 দ্বারা ভাগ করি, 16 ভাগ হলো 32, তাও 0.5 আসছে। তো আশা করি এটা হলো গুণিত ধারা। ওকে, তো দেখো গুণিত ধারার সূত্র হলো, এখানে বলছে অষ্টমতম পদ নির্ণয় করো। তো nতম পদের সূত্র হলো AR(n-1), AR টু দি পাওয়ার n-1। তো a মানে কি, a মানে হলো তোমার গুণিত ধারার a মানে হলো তোমার প্রথম পদ। প্রথম পদ কি, এই যে প্রথম পদ 64 মানে 64। আর তারপরে গুণিত ধারার r মানে কি, আমরা জানি r মানে সাধারণ অনুপাত। আর কীভাবে নির্ণয় করা হয়, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে যে মান হবে সেটাই হলো r। ওকে, তুমি আমরা লিখবো পদত্ব ধারাটি, তোমার চাইলে লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই কোনো। তো ধারাটির প্রথম পদ কি বলো তো 64। তো আমরা প্রথম পদ a দ্বারা প্রকাশ করি, তো 64 লিখলাম। তারপরে সাধারণ অনুপাত r দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অনুপাত কীভাবে লেখা হয়, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করবো। দ্বিতীয় পদ হলো তোমার 32 আর প্রথম পদ হলো তোমার 64। তো 32কে 64 দ্বারা ভাগ করবো। দেখো নিচের মান সবচেয়ে বড়, তো 64কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, মানে 32কে 32 দ্বারা ভাগ করলে একবার যায়, আর 64কে ওই 32 দ্বারা ভাগ করবো দুইবার যায়, সেজন্য নিচে 2 লেখা হলো, উপর 1 লেখা হলো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আর 64 যদি উপর হইতো, মনে করো এখানে আমি তোমাদের দেখে রাফ করে এই কলম দিয়ে দেখে, উপরে যদি 64 হইতো 64, নিচে যদি 32 হইতো, তো 64কে 32 দ্বারা ভাগ করলে হয়তো দুইবার যেত। ঠিক আছে, মানে দুইবার যেত, কয়বার যেত, দুইবার। আর নিচে যদি 1 থাকতো, একের কোনো নিচে যদি 1 থাকে ওই একের কোনো কি নাই, একের কোনো মূল্য নাই। ঠিক আছে, তো এখানে 2 হইতো অ্যান্সার, বুঝছো, শুধু অ্যান্সার 2 হইতো। আর এখানে দেখো নিচে 64 থাকার কারণে, উপরে 32 থাকার কারণে নিচের মান সবচেয়ে বড়। তো 32কে আমরা 32কে 32 দ্বারা ভাগ করলে একবার যায়, আর 32কে 64 দ্বারা ভাগ করলে দুইবার যায়, তো 1/2 হলো। এটা হলো সাধারণ অনুপাত, মানে সাধারণ অনুপাত আর 1/2। তো আমরা আর এর মান পাইছি 1/2। তো এটা কি ধারা, সেটা হচ্ছে গুণিতর ধারা। তা এটি একটি গুণিত ধারা। তো আমরা জানি গুণিত ধারার nতম পদ হলো AR(n-1). গুণিত ধারার nতম পদ হলো AR(n-1). তো আমাদের বলছে অষ্টমতম পদ নির্ণয় করতে বলছে। তো আমরা সুতরাং 8তম পদ, 8 মানে 8 4 পাইবো না তোমরা, মানে 4 পাইবো না, 8তম পদ হলো a মানে কি বলো তো, a মানে হলো তোমার 64 লিখলাম, এর সাথে আর গুণ আছে, গুণ চিহ্ন দিলাম। আর মানে কি বলো তো 1/2, এই 1/2 লেখা হলো। আর n মানে কি 8 -1 আশা করি বুঝতে পেরেছো। এই 64 হবে, গুণের গুণ হবে। এখানে দেখো আমরা 8 থেকে যদি 1 বাদ দিই থাকবে 7, তো 1/2 এর কি আছে, পাওয়ার 7 আছে। ওকে, এবার আসো 1 7 থাকলে 1ই হয়, আর 7 মানে হলো 12 যদি তোমার পাওয়ার 7 করো, মানে হলো এরকম যে 2 পাওয়ার, এই যে 2 এ পাওয়ার বা তারপরে 7 চাপলে কি হয়, ইকুয়াল চাপলে কি আসবে 128 লেখা হলো। ঠিক আছে, তো 12 পাওয়ার 7 থাকলে 128 হয়। আর দেখো এখানে এই যে 64 লেখা হলো, 64-র সাথে এক গুণ আছে, মানে 64 হিসেবে 1 আছে, 1-এর সাথে 128 গুণ করলে 128 হয়, আর 64-এর সাথে এক গুণ করলে 64 হয়। ওকে, অথবা এটা করতে পারো, অথবা তুমি এটা কাজ করতে পারো, 64 আছে তোমার উপরে আর 64 নিচে কি আছে, 1 আছে। ওকে, তো এই 1 আর 1 কাটা যায়, হ্যাঁ। আর এই যে 128কে 64 দ্বারা ভাগ করা যায়, 64কে 128কে 64 দ্বারা ভাগ করলে দুইবার যায়। এখানে 128কে যদি তুমি 64 দ্বারা যদি ভাগ করো, তো এখানে কয়বার যাবো, দুইবার যাবো, কারণ এখানে বড়, এই বড় সংখ্যা নিচে 2 আসবে, আর 64কে 64 দ্বারা ভাগ করলে একবার যায়। ঠিক আছে, তো 1-এর সাথে 1 গুণ করলে 1 হয়, আর 2-এর সাথে কিছু না, এখানে 1 আছে, 2-এর সাথে 1 গুণ করলে 2 হয়, 2-একে 2 হয়, 1-একে 1 হয়, তো 1/2 হয়, 1/2 হয়। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এই 64-র নিচে মানে 1 আছে। ওকে,
তো এই উপরে এটা হচ্ছে নিচে, তো আমরা উপরে নিচে কী যায়, কাটাকাটি যায়। তো 128কে আমরা এটা করতে পারি, 64কে 64 দ্বারা একবার যায় ভাগ, আর ওই 64কে আমরা 128 দ্বারা ভাগ করলে 2বার যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো 1/2 আসে অ্যান্সার। তারপর দেখো 6 নাম্বার কি বলছে, 3 + 9 + 27 + ... ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তো এটা কি সমতা দ্বারা নাকি গুণিত দ্বারা, তাও তো আমাদের দেখতে হবে, তাই না? সমতা দ্বারার ক্ষেত্রে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে যে মানটা আসবে, 9 থেকে 3 বাদ দিলে থাকবে কত? আমরা যদি 9 থেকে যদি আমরা বিয়োগ করি 3 আসবে 6, তারপরে 27 থেকে 9 বাদ দিলে 6 আসবে না। তো এটা সমতা দ্বারা হবে না, গুণিত দ্বারা হবে। গুণিত দ্বারার ক্ষেত্রে কী হয়, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করবা, আবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে মান একই আসবে। তো এটা হবে কি, এটা হলো তোমার গুণিত দ্বারা। তো আমরা গুণিত দ্বারা প্রথম পদ এবং সাধারণ অনুপাত আমরা বের করতে পারবো। তো আর এখানে আমাদের কী রয়েছে, প্রথম 14টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তো প্রথমে আমরা লিখব যে ধারাটির প্রথম পদ হলো a = কত 3, এবং সাধারণ অনুপাত r = কত, যে r আমরা কীভাবে নির্ণয় করবো, এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ কী করবো, ভাগ করব। তো দ্বিতীয় পদ হলো 9 আর প্রথম পদ হলো 3। তো 9কে 3 দ্বারা ভাগ করলে কত হবে, 3 হবে, মানে 3 না 9। এখন এখানে 1 দিলাম কেন, এই যে লেস দেন গ্রেটার দেন দিলাম কেন, দেখো এই যে সমষ্টির সূত্রের ক্ষেত্রে মানে যখন সমষ্টির সূত্র তোমরা ইউজ করবা, তো সমষ্টি শুধু দুইটা। যদি মনে করো আর এর মান, যে আর মানে অনুপাতের মান যদি তোমার 1 থেকে ছোট হয় তাহলে সূত্র একটা হবে, হ্যাঁ। আর যদি অনুপাতের মান যদি 1 থেকে বড় হয় তাহলে সূত্র আরেকটা হবে। এখন দেখো এই অনুপাতের মান 3, 1 থেকে বড়, সেজন্য এই 1-এর দিকে 3-এর দিকে কী দেওয়া হয়েছে, 2টা কলা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এখন তো আমরা বুঝলাম যে আর এর মান বড় হলো, আর এর মান যদি 1 থেকে বড় হয় তাহলে সূত্র একটা হয়। তো সেই সূত্র এখন তোমাদের দেখাবো। তো তার আগে দেখো এখানে এটি একটি কী দ্বারা, গুণিত দ্বারা। আর এই ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি Sn, মানে S = 14। তুমি চাইলে এই লাইন লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই, এই লাইন না লিখলেও চলবে। ঠিক আছে, তুমি লিখবে কি, এটি একটি গুণিত ধারা। আমরা জানি এই গুণিত ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn = যদি আর এর মান বড় হয়, মানে আর এর মান বড় হয় 1 থেকে, তাহলে সূত্র হবে এটা a × r⁴ (-1 / r-1). ওকে, এটা হবে যদি তোমার আর এর মান বড় হয় 1 এর চেয়ে। এখন দেখো আমাদের কি বলছে, 14টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। 14টি পদের সমষ্টি নির্ণয় করো। তো আমরা সুতরাং n এর জায়গায় কি লিখবো, 14 লিখবো। 14 সংখ্যক পদের সমষ্টি, n যেখানে দেখবো সেখানে 14 লিখবো। সমান a মানে কত বলো তো, 3। আর 3 লেখা হলো ব্র্যাকেট আর মানে কত, আর মানে হলো তোমার 3 লেখা হলো, n মানে কত 14 লেখা হলো -1 আশা করি বুঝতে পেরেছো। এখানে নিচে আর এর মান হলো 3 লেখা হলো -1। দেখো 3 থেকে যদি 1 বিয়োগ করি আসবে 2, আর উপরে যেরকম আছে সেরকমই হবে। ওকে, এখন দেখো এই 3-র সাথে এই 2 ভাগ অবস্থা, তো 3/2 লিখলাম, আর নিচে কি থাকে 3^14 - 1 এর লেখা হলো। তোমাদের বইতে এইভাবে অ্যান্সার দেওয়া আছে 3/2 ব্র্যাকেট 3^14 - 1, এটা এভাবে তোমাদের উত্তর দেওয়া আছে। ঠিক আছে, সেজন্য আমরা এভাবে উত্তরটা লিখলাম। চাইলে তুমি 3^14 লিখলে -1, যদি তার যে মান আসবে তার থেকে যদি 1 বিয়োগ করো, হ্যাঁ, ওরকমভাবে একটা মান আসে। ঠিক আছে, কিন্তু আমাদের বইতে এভাবে অ্যান্সার রাখছে, সেজন্য আমরা এভাবে অ্যান্সারটা রেখে দিলাম। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এটা হলো 6 নম্বর অঙ্ক উত্তর। এবার আসো 7 নম্বর কি বলছে, 128 + 64 প্লাস, এখানে আমাদের ফার্স্ট এবং 6 শেষ, 7 নম্বর করতেছি, 32 + ... ধারাটির কোন পদ 1/2, মানে কোন পদ, কোন মানে হলো n তম পদ, মানে আমরা 1/2 ধরবো। ঠিক আছে, ধারাটির প্রথম পদ, এটা হচ্ছে গুণিত দ্বারা। কি দ্বারা, গুণিত দ্বারা, কারণ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ করবো, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ ভাগ করলে একই মান আসবে। এটা গুণিত দ্বারা প্রথম পদ হলো 128, আর সাধারণ অনুপাত হলো তোমার এটাকে 64কে 128 দ্বারা ভাগ করবো, যে মানটা আসবে সেটা। আর আমরা কোন তম পদ, মানে n এর মান চাইছে, মানে কততম পদ হইব 1/2 হবে, কততম পদ মানে 1/2 হবে। ওকে, সেটা নির্ণয় করতে বলছে। তো আমরা n-তম পদ মানে মনে করে দিয়ে ধরবো বা ধরি, n-তম পদ হলো 1/2, এটা ধরবো আমরা। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা ধারাটির প্রথম পদ লিখবো, a = হলো 128, আর সাধারণ অনুপাত r = দ্বিতীয় পদ থেকে প্রথম পদ আমরা ভাগ করলাম। এখন দেখো এখানে 128 সবচেয়ে বড়, 64কে 64 দ্বারা ভাগ করলে একবার যায়, আর 128কে 64 দ্বারা ভাগ করলে 2বার যায়। তো এখানে 2 লেখা হলো, উপরে 1 লেখা হলো। ঠিক আছে, তো 1/2। তো এটি একটি কি দ্বারা, গুণিত দ্বারা।
তো মনে করি ধারাটির n-তম পদ, মানে n-তম পদ যে এটা, এই যে এটা আমরা n-তম পদ দিলাম, মানে কোনতম পদ, মানে n-তম পদ 1/2, n-তম পদ 1/2 লেখা হলো। তো আমরা জানি এই গুণোদ্ধারার n-তম পদের সূত্র আমাদের মানে কততম পদ, মানে n এর মান বের করতে বলছে। তো আমরা লিখব গুণোদ্ধারার n-তম পদ ইকুয়াল ar⁻n-1। ওকে, এটার সূত্র n-তম পদের সূত্র। এখন দেখো এই যে ar মানে আমরা সুতরাং দিলাম, a মানে কি, আমরা ar এর মান মানে এই সূত্রের মান এখানে লিখব, আর n-তম পদের মান আমরা জানি 1/2, এটা আমরা পরে লিখব, ঠিক আছে, সমাসন দিয়ে পরে লিখব। ওকে, তো এই মানে কত 128, এই যে 128 কোথায় পেলাম, এই যে তারপরে এই যে এর সাথে আর গুণ আছে ইনটু দিলাম, আর মানে কি বলতো 1/2 লিখলাম, এই পাওয়ার কি আছে n-1, এই যে n-1 লেখা হলো, ইকুয়াল লিখলাম, এই যে ধারাটির n-তম পদ কত দেওয়া আছে 1/2 লিখলাম। আসলে এতটুকু তো বুঝতে পেরেছো। তো সমস্যা থাকলে কি বলো তো, বা হবে। এখন দেখো এই যে 128 এটার সাথে কি আছে, গুণ আছে, 128 কে পাশে পাঠিয়ে দেবো আমরা, ঠিক আছে, তো ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তো কি থাকে এখানে 1/2 ফার্স্ট ব্র্যাকেট n-1 ইকুয়াল, এই যে এখানে কি হবে 128 তে কি আছে, গুণ আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাব। তো 1/1 এর নিচে কি থাকবে 2, 1 এর নিচে কি আছে 2 আছে, আর এই 128 কি আছে এখানে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তো এই গুণ 128, মানে এটা ভাগ বোঝা, ঠিক আছে, মানে হলো এখানে ভাগ হয়ে গেছে। চাইলে তুমি এটা অন্যভাবে লেখা যায়, এটা কীভাবে হলো দেখাই, এই 1/2 এখানে তোমাদের করে দেখাই 1/2, এটা 128 কি আছে, এটার সাথে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো ভাগ চিহ্ন দাও 128 লেখো। এখন দেখো এই 1/2 এর 1/2 লিখবো, ভাগটার কী হবে তো গুণ হয়। তো এই 128 নিচে কি আছে 1 আছে, হ্যাঁ, আর 128 নিচে কি, 128 নিচে কি আছে 1 আছে, 1 চলে যাবে উপরে, কারণ ভাগকে আমরা গুণ করেছি, তো 1 চলে যাবে উপরে আর 128 চলে যাবে নিচে, ঠিক আছে। তো দেখো 2 এর সাথে 128 গুণ আছে, 1 এর সাথে 1 গুণ আছে, তো 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, আর 2 এর সাথে 128 গুণ করলে কত হয়, 2 গুণ 128, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো এটা। তো বাইর বা 1/2 এর 1/2 লিখবো, আর উপরে n-1 এর 1 লিখবো। এখন দেখো 2 এর সাথে 128 যদি আমরা গুণ করি, 2 গুণ 128 কত হয় 256, তো এখানে হবে 256 আর উপরে হবে 1। এখন দেখো এখানে আমরা n এর মান বের করব, তো আমরা এখানে কি দেখতেছি 1/2 দেখতেছি, তো এখানে আমরা 1/2 বানাবো। ওকে, তো পাওয়ার এখানে বার বা দিব 1/2 এর 1/2 ব্র্যাকেট n-1। এখন দেখো এখানে আমরা 1/2 দেব, কেন 1/2 দেবো, এই 1/2 আর এই 1/2 কাটা যাবে, থাকবে কি এখানে যে একটা মান থাকবে n-1 ইকুয়াল টু এটা হবে। এখন দেখো 2 এর কত পাওয়ার দিলে, মানে এখানে আমরা 256 নিচে 2 লিখবো, 2 এর কত পাওয়ার দিলে 256 হবে। দেখো আমার 2 এর পাওয়ার একটু বড় করে ধরি, কারণ সংখ্যা অনেক বড়, তো 7 ধরি কত হয় 128 হয়। 2 এর পাওয়ার যদি আমি 8 ধরি কত হয়, সরি 2 এর পাওয়ার 8 ধরলে কত হয় 256 হয়। তো আমরা 2 এর পাওয়ার কি ধরুন 8 ধরুন, তো আমরা টান দিলাম 1/2 লিখলাম, ব্র্যাকেট দিয়ে 8 লিখলাম। দেখো 1/8 থাকলে 1 হয়, আর 2 এর 8 থাকলে 256 হয়। আশা করি বুঝতে পেরেছো। তো এখানে দেখো এই 1/2 এই 1/2 কি যায়, কাটা যায়, তাই কি n-1 ইকুয়াল 8, বা n-1 ইকুয়াল টু কি 8। এখন দেখো -1 ফেসে গেলে কি +1 হয়ে যাব, তো বা n এর n থাকবে 8 এর 8 লিখবো, -1 ফেসে গেলে +1 হয়ে যাব। তো সুতরাং n ইকুয়াল টু কত বলো তো 9। তো n এর মান কত পেয়েছি আমরা 9 পেয়েছি। তো আমাদের বলছে কোনতম পদ, মানে কোন পদ 1/2, 9তম পদ হলো 1/2। তো আমরা এখানে কি লিখতে পারি 9তম পদ, মানে সুতরাং 9তম পদ হলো 1/2। তো সুতরাং 9তম পদ 1/2, এটা হলো তোমার উত্তর। আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার। তারপরে দেখো আমরা এই 7 নাম্বার কমপ্লিট করলাম, তারপরে 8 নাম্বার দেখো। শিক্ষার্থীরা 8 নাম্বার অঙ্কে কি বলছে, একটি গুণিত ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে ধারাটির তৃতীয় পদ কত হবে। দেখো শিক্ষার্থীরা, এটার গুণিত ধারা আমরা জানি সাধারণত প্রথম পদ দ্বিতীয় পদ দেওয়া থাকলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হয়, কিন্তু ধারাটির কোনো প্রথম পদ এবং দ্বিতীয় পদ নাই, ঠিক আছে। তো আমরা কীভাবে অঙ্কটা করব, তো আমরা এই যে প্রথম পদ এবং প্রথম পদ দ্বিতীয় পদ নাই, তো প্রথম পদ আমরা ধরি a এবং সাধারণ অনুপাত আমরা এখানে দেওয়া নাই, বা আমরা বের করতে হয়, কিন্তু বের করার নিয়ম নেই এখানে, ঠিক আছে। তো সাধারণ অনুপাত আমরা কি ধরবো, গুণিত ধারার সাধারণ অনুপাত আমরা r ধরবো, ঠিক আছে। তো তারপর আমরা গুণিত ধারার nতম পদ সূত্র লিখব,
তারপরে এখানে দেখো এখানে পঞ্চমতম পদ দেওয়া আছে, পঞ্চম পদ কী দেওয়া আছে এই 2√3/9। তো আমরা পঞ্চম পদের সূত্র লিখবো, ঠিক আছে। তো প্রথমে আমরা কী করবো, ধারাটি এটা ধরি লিখবো বা মনে করি, তোমরা একটা লিখলে হবে মনে করি, এটা মনে করি, ঠিক আছে। মনে করি ধারাটির প্রথম পদ এ, এখানে কোনো মান দেওয়া ছিল না, তো আমরা মনে করি ধারাটির প্রথম পদ এ, সাধারণ অনুপাত আর। আমরা জানি গুণিত দ্বারা n-তম পদ কী বলতো, a আর n-1। তো আমাদের কী বলছে নির্ণয় করতে বলছে, কি দেখি আমরা, বলছে কি ধারাটির তৃতীয় পদ নির্ণয় করতে হবে। তৃতীয় পদ নির্ণয় করতে হলে আমাদের ধারাটির প্রথম পদ এবং সাধারণ অনুপাত জানা থাকে লাগবে, তারপরে আমরা তৃতীয় পদ বের করতে পারবো। ওকে, তো আমরা সেজন্য লিখলাম, আমরা জানি গুণিত ধারার n-তম পদ হলো a আর n-1। তো আমাদের কী পদ দেওয়া আছে দেখো তো, পঞ্চম পদ দেওয়া আছে এইটা। তো আমরা লিখবো সুতরাং পঞ্চম পদের সূত্র কি, a আর n এর জায়গায় কী লিখবো 5 লিখবো, -1 a আর হবে 5 থেকে 1 গেলে থাকে 4। ওকে, এবার আমাদের দশম পদ দেওয়া আছে, দশম পদ 8√2/81। তো আমরা লিখবো এটা হচ্ছে পঞ্চম পদ এবং দশম পদ এবং দশম পদ হলো a আর n এর জায়গায় 10 লিখবো, -1। তো a আর লিখবো 10 থেকে 1 গেলে থাকে 9। ওকে, এখন দেখো আমরা এখানে পঞ্চম পদ পেয়ে গেছে এটা এবং দশম পদ পেয়ে গেছে এটা। প্রশ্ন আমাদের পঞ্চম পদ এবং দশম পদ মান দেওয়া আছে, এটা পঞ্চম পদের মান, এটা দশম পদের মান। তো আমরা কী লিখতে পারি, প্রশ্ন মতো লিখতে পারি। যদি একটা মান দুইটা পাই, আমি তোমাদের প্রায় বলি যখন আমরা একটা মান দুইবার পাই, ডাবল পাই, তখন আমরা প্রশ্ন মতে লিখি। প্রশ্ন মতে এই যে আমরা a আর 4 এটার মান কত পাইছি, এই যে 2√3/9, এই 2√3/9, এটা আমরা 1 নং সমীকরণ দিব। তারপরে দেখো এই যে দশম পদ a আর টু দি পাওয়ার 9, এটা ইকুয়ালটা আমরা কত জানি পেয়েছি, এই যে 8√2/81, এটা লিখলাম। এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। এখন দেখো এই 2 নংকে 1 নং দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের আর এর মান কিন্তু বের হওয়ার সম্ভাবনা আছে, আর এর মান পেয়ে যাবো, ঠিক আছে। তো 2 নং দেখো এখানে 2 নং মান বড় আর 1 নং মান ছোটো। তোমরা বলতে পারো 1 নংকে 2 নং দ্বারা ভাগ করে এটা তো লিখতে পারতেন না, এটা লেখা যাবে না, কারণ 1 নং এর মান ছোট, 2 নং মান কি বড়। তো আমরা জানি ভাগ করার সময় বড় মান উপরে রাখতে হয়। তো আমরা 2 নংকে কী করবো, 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে পাই। তো 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে পাই। তো 2 নং মান কি a আর টু দি পাওয়ার 9, আর 1 নং মান কি ছিল a আর টু দি পাওয়ার 4, ইকুয়াল। এটা হচ্ছে তোমার 2 নং মান, এই লিখলাম, ভাগ চিহ্ন দিলাম। আর এটা হচ্ছে তোমার এই যে এই মানটা হচ্ছে তোমার 1 নং মান, 1 নং মান লিখলাম। তো আমরা সাধারণত জানি এই ভাগটাকে কি, এই যে ভাগ চিহ্ন না, ভাগটার কী হবে বলো তো, গুণ হবে। তো তার আগে আমরা কী করবো, এ আর এ কি যায়, কাটা যায়। হ্যাঁ, এ আর এ কি যায় বলো তো, কাটা যায়। তো আমরা এখানে সমস্যা তাহলে কী লিখবো বলো তো, বা লিখবো, ঠিক আছে। এখানে বাটা লিখি আমি, তো বুঝতে সুবিধা হবে, বা। এখন দেখো এখানে আর, তো আর কমন নাও। এখানে দেখো 9, না এই ভাগ মানে কি বিয়োগ, 9 থেকে 4 বিয়োগ করলে কত থাকবে 5, বুঝছো। এখানেও আর কমন নাও। 9 থেকে এই ভাগ মানে বিয়োগ 4 বিয়োগ করবো, 9 থেকে 4 বিয়োগ করলে কত হয় 5 হয়, ইকুয়াল দাও। আমরা ভাগ থাকলে কী করি বলো তো, এই ভাগ থাকলে কী করি, যে ভাগ চিহ্নটা না, ভাগ থাকলে গুণ করবো। তো এখানে আগে আমরা উপর মানটা লিখবো 8√2/81, ভাগ থাকলে কী হবে বলো তো, গুণ হবে। তো 9 চলে যাবে উপরে আর 2/√3 চলে আসবে নিচে। ওকে, এবার আসো এখানে আমরা কাটারি করতে পারি। এই যে 81কে 9 দ্বারা ভাগ করতে পারি, 81কে 9 দ্বারা ভাগ করলে এখানে হবে 9 9 81, এখানে 9 হবে। 8কে 2 দ্বারা ভাগ করলে হবে 4, কী হবে 4। এবার আসো, বা r টু দি পাওয়ার 5 ইকুয়াল 9কে আমরা √3 দ্বারা গুণ করলে কী হবে 9√3, আর 4কে 4 এখানে কি আছে 4√3, তো এখানে উপরে লিখবো 4√2। ওকে, এখন দেখো এখানে আমরা আর কি আছে 5 আছে। তো আমরা এখানে এমন একটা মান বের করবো যেটার উপরে পাওয়ার কি থাকবে 5 থাকবে। তাহলে আমরা এই 5 কাটতে পারবো, তো আর এর মান পেয়ে যাব। ওকে, তো আমাদের এখান থেকে আর এর মান বের করতে হবে। তো আমরা এই r টু দি পাওয়ার 5 লিখবো ইকুয়াল, এখানে দেখো আমরা এই 4কে মানে এই 4কে আমরা অনেকভাবে লিখতে পারি। 4কে আমরা যে এখানে √2 আছে না, তো আমরা 4কে এভাবে লিখতে পারি যে মনে করো 2, এখানে কি আছে 4 এর পাশে কি আছে 2 আছে, তো √2
রুট টু পাওয়ার 4 লিখতে পারি, রুট টু পাওয়ার কি লিখতে পারি 4 লিখতে পারি। এখন দেখো রুট টু পাওয়ার এই যে 4কে আমরা রুট টু পাওয়ার 4 লিখতে পারি। দেখো রুট টু পাওয়ার 4 যে কথা, রুট টু পাওয়ার 4ও একই কথা। কীভাবে দেখো এখানে আমি তুমি ভেঙে যদি দেখাই, যেমন এই 2 এই যে আমি যদি 4কে ভাঙাই, 4কে কি ভাঙালে কী হবে 2, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর কী হবে 2 হবে, 2 এর সাথে 2 গুণ 4 হয়, আর রুট টু হয়, ঠিক আছে। এখন দেখো 4কে ভাঙালে কী হয় 2 গুণ 2। এখন দেখো এই রুট 2 আর রুট 2 কী যায় কাটা যায়, এই রুট আর এই 2 মানে রুট আর পাওয়ার কী যায় কাটা যায়, থাকে কী বলো তো উপরে স্কয়ার থাকে, তো 2 এর স্কয়ার মানে কি 2 দুগুণে 4, দেখো এখানে 4 আসছে, ঠিক আছে। তো আমরা রুট 4 লিখতে পারি, মানে 4কে কী লিখতে পারি রুট 4 লিখতে পারি। আশা করি বুঝতে পেরেছো। তো এখন দেখো আমরা লিখতে পারি এই 4কে কী লিখতে পারি বলো তো রুট 2 লিখতে পারি, রুট 2 পাওয়ার 4 লিখতে পারি। এটা এই 4 এর সাথে এটা গুণ আছে, তো ইন্টু দিব, আর রুট টু লিখবো। এখন দেখো নিচে কী আছে রুট 3 আছে, নিচে কী আছে রুট 3 আছে। তো আমরা 9কে এভাবে লিখতে পারি রুট 3 লিখতে পারি, মানে রুট 3 পাওয়ার 4 লিখতে পারি, রুট 3 পাওয়ার কি লিখতে পারি 4 লিখতে পারি। মানে কীভাবে দেখো এখানে রুট 3 পাওয়ার 4 যে কথা, 9ও একই কথা। কীভাবে হলো দেখো আমরা 4কে ভাঙাবো, তো রুট থ্রি লিখবো, ব্র্যাকেট দিব, এই 4কে ভাঙালে কী পাই 2 সেকেন্ড ব্র্যাকেট, তারপরে কি 2। দেখো এই 2 আর এই রুট কাটা যায়, থাকে কি বলো তো 3 স্কয়ার, 3 স্কয়ার মানে কি 3 গুণ 3, মানে 3 3 কত হয় 9 হয়। দেখো 9 মানে 9 যে কথা, রুট 3 টু দি পাওয়ার 4 একই কথা, ঠিক আছে। তো আমরা লিখতে পারি 9কে কী লিখতে পারি রুট 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি। ওকে, তো এটা 9 এর সাথে এটা গুণ আছে, তো ইন্টু দিব, আর রুট থ্রি লিখবো, রুট থ্রি লিখবো। ওকে, তো বাইর বা দাও আর টু দি পাওয়ার 5 এর 5। এখন দেখো এখানেও রুট 2 উপরে কি পাওয়ার 4, এখানে রুট 2 উপরে কি বলতো পাওয়ার 4, এখানে এসে রুট 2 পাওয়ার উপরে 1। ওকে, তো এখানে কী দাঁড়ায়, এখানে রুট 2 উপরে পাওয়ার 4, এখানে রুট 2 উপরে পাওয়ার 1, তো এখানে রুট 2 পাওয়ার 4 আর এখানে রুট 2 পাওয়ার 1 কয়টা আছে বলো তো, রুট 2 পাওয়ার 5 হয়েছে না। তো আমরা লিখতে পারি রুট 2 উপরে কত 5, এটা রুট 2, বুঝছো, রুট 2 উপরে পাওয়ার 5। দেখো এখানে রুট 3 এখানে উপরে পাওয়ার 1 পাওয়ার 4, এখানে রুট 3 উপরে পাওয়ার 1, তো এখানে 4টা, এখানে একটা কয়টা হয়েছে 1st হয়েছে, তো রুট 3 উপরে কত 5 হইব। ওকে, তো আমরা এটা এইভাবে লিখতে পারি না, তোমাদের এখানে করে দেখাই তো সুবিধা হবে বুঝতে, বা r টু দি পাওয়ার 5 ইকুয়াল, এখানে আমরা এই যে এখানে আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি রুট 2, আর নিচে লিখতে পারি রুট 3, ব্র্যাকেট দিয়ে উপরে 5 লিখতে পারি, কারণ এই রুট 2 উপরে 5 আছে, এই রুট 3 উপরে কী আছে 5 আছে। এখন দেখো এই 5 আর 5 কী কাটাতে থাকে কী বলতো, বা r ইকুয়াল টু রুট 2 আর রুট 2 ইন্টু রুট 3। তো আর মান কী পেয়েছি বলো তো, আর মান পেয়েছি রুট 2 বাই রুট 3। তো আমরা আর মান পেয়ে গেছি, তাহলে এটা তোমরা কাইটটা সুতরাং দিতে পারো। হ্যাঁ, সুতরাং আর ইকুয়াল টু রুট 2 বাই রুট 3। এবার আমরা কিন্তু এখানে ধারাটির আর মান পেয়ে গেছি, তো আমরা এর মান বের করতে হবে, আমাদের কী মান বের করতে হবে, এর মান বের করতে হবে। আচ্ছা, এর মান যদি আমরা বের করতে যাই এখানে অনেক আমাদের বড় হয়ে যাবে অঙ্কটা, তো আমরা এর মান বের করবো না, আমরা অন্য পদ্ধতিতে অঙ্কটা করবো, তাহলে অঙ্কটা সুবিধা হবে, তোমাদের জন্য সহজ হবে বুঝতে। তো এখানে আর মান যেটা পাইছি সেটাই আমরা কাজে লাগাবো, ঠিক আছে। তো আমরা এখানে কী করবো, আমাদের শেষে কী বলছে, ধারাটির তৃতীয় পদ নির্ণয় করতে বলছে, তো আমরা লিখবো ধারাটির তৃতীয় পদ। ওকে, তৃতীয় পদের সূত্রটা আমরা লিখবো, তৃতীয় পদ আমরা বের করবো, তো এখানে এ আর হবে, তৃতীয় পদ আর টু দি পাওয়ার 3 - 1 সমান দাও, এর এ হবে, আর এর আর হবে, 3 থেকে 1 বাদ দিলে 2 থাকে। তো এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, কারণ আমরা এখানে কিন্তু এর মান বের করি না, ঠিক আছে। তো এখানে যেমন এর মান বের করি, তখন এখানে আমরা এটা এভাবে লিখতে পারি, এই অঙ্কটাকে এ আর টু দি পাওয়ার 2, মানে এ আর স্কয়ারকে আমরা এভাবে লিখতে পারি এ আর 4 বাই আর স্কয়ার। দেখো এটা যে কথা, এটা কিন্তু একই কথা, এ আর 4 মানে এর এ হবে, দেখো আর এফে কি আছে 4কে 2 দ্বারা ভাগ করলে 2 আসবে, 4কে 2 দ্বারা ভাগ করলে 2 আসবে, তো এ আর 2 আসে, এ আর স্কয়ার যে কথা, এ আর টু দি পাওয়ার 4 বাই আর স্কয়ার একই কথা। কেন এটা করলাম দেখো, আমরা এই সমান দেওয়ার আগে এ আর 4 এর মান কিন্তু আমরা জানি। দেখো এ আর 4 এর মান কি জানো, এ আর 4 এর মান কিন্তু আমরা জানি, এর 4 এর মান হলো
2√3/9 এটা লিখবো আমরা, ঠিক আছে। তো আমরা লিখি আগে এ আর এর মান কত বলো তো 2√3/9। এবার আর স্কয়ার মান আমরা জানি, আর স্কয়ার মান কিন্তু আমরা জানি, আর এর মান জানি, আর স্কয়ার মান তো জানি না, কিন্তু আর এর মান তো জানি। আর মানে যে বের করলাম না হয়, আর মান কি পেলাম বলো তো, আর মান পেলাম √2/√3। আর মান কি বেশি বলো তো √2/√3, কিন্তু আর কি আছে স্কয়ার আছে, এই হওয়া লিখলাম আর, তো আর কি তুমি স্কয়ার দিব, আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো এখানে আমরা এখানে এটা কিন্তু ভাগ চিহ্ন, এটা কি চিহ্ন, ভাগ চিহ্ন। ভাগকে আমরা কি করব, ভাগকে আমরা গুণ করব, ঠিক আছে। তো তার আগে দেখো এখানে এই রুটের উপর স্কয়ার আছে, এই রুটের উপর কি স্কয়ার আছে, তো রুট আর স্কয়ার কি যায়, কাটাতে থাকে, কি বলো তো থাকে এখানে উপরে যেরকম আছে সেরকম লিখি 2√3/9, আর নিচে কি থাকে রুট আর স্কয়ার কাটা, রুট আর স্কয়ার কি যায় কাটা যায়, থাকে 2/3। এখন দেখো এই ভাগ চিহ্ন, ভাগটার কি বলো তো গুণ হইব, ভাগটার কি হয় গুণ হয়। আগে আমরা উপরে মানটা লিখবো 2√3, নিচে 9, ভাগটার কি হইব গুণ হইব, তো উপরে চলে যাবে 3, নিচে আসবে কি 2। আসলে বুঝতে পেরেছো, 9কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 3 হয়, হ্যাঁ। আর 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 লাগার প্রয়োজন নাই। তো উপরে থাকতেছে কি বলতো √3, নিচে থাকতেছে কি 3, উপরে থাকতেছে √3, নিচে থাকতেছে কি বলতো 3। ওকে, তো এখন দেখো আমরা তো উপরে তো রুট রাখতে পারবো না, উপরে আমরা রুটের মান রাখতে পারবো না। তো উপরে যদি রুটের মান না রাখতে চাও তাহলে আমাদের একটা টেকনিক আছে, এই যে √3 উপরে আছে √3 লেখো, ঠিক আছে। এখানে দেখো 3 মানে কি, 3 মানে √3 × √3, এটা কেমনে হইলো তাও দেখাইতেছি। দেখো 3 মানে যে কথা, √3 × √3 একই কথা। কীভাবে দেখো, এখানে √3 আর এখানে √3 কত কয়টা হয়, √3 আর √3 কী হয়, √3 স্কয়ার হয় না, √3 আর √3 × √3 গুণ করলে কী হয় √3 স্কয়ার হয়, এ স্কয়ার আর রুট কি যায় কাটাতে থাকে কি 3। তো এরকম যদি 4 থাকতো, 4কে আমরা কীভাবে লিখতে পারতাম, √4 × √4 লিখতে পারতাম। কেমনে হয়েছে, √4 × √4 যে কথা, আর শুধু 4 একই কথা। যেমন √4 আর √4 গুণ করলে কী হবে, √4 স্কয়ার হবে, এ স্কয়ার রুট কি যায় কাটা যায় থাকে 4। ওকে, তো সেম একইভাবে এটা লিখলাম, কারণ আমরা নিচে আমরা উপরে রুট রাখবো না, উপরে রুটের মান রাখবো না, আমরা রুটের মান নিচে নিয়ে আসবো। দেখো √3 আর √3 কি যায় কাটা যায়, উপরে থাকে 1, কিছু না থাকলে 1 থাকে, আর নিচে থাকে কি √3 থাকে। তো আমরা কি পেলাম, ধারাটির তৃতীয় পদ কত পেলাম দেখবো। সুতরাং ধারাটির তৃতীয় পদ কি বলতো 1/√3, এটা হলো তোমার আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমরা 8 নম্বর কমপ্লিট করলাম, এই লাস্ট 9 নম্বর কি বলছে, 1/√2 - 1 + √2 মাইনাস ধারাটির কোন পদ 8√2 হবে। এখন এই ধারাটির এই প্রথম পদ কিন্তু আমাদের দেওয়া আছে, প্রথম পদ দেওয়া আছে 1/√2, আর এখানে আমরা সাধারণ অনুপাত কীভাবে বের করব, এই দ্বিতীয় পদ থেকে, দ্বিতীয় পদ কিন্তু -1 আছে, দ্বিতীয় পদ -1কে 1/√2 দ্বারা ভাগ করব। তো আমরা লিখব প্রথম ধারাটির প্রথম পদ a = 1/√2 সাধারণ অনুপাত r = -1, মানে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করবো, এটা হচ্ছে ভাগ চিহ্ন, ঠিক আছে। 1/√2 দ্বারা ভাগ করব। এখন দেখো এখানে ভাগ মানে কি গুণ হয়ে যাবে, এখানে সমান সমান দাও। তো এটাকে আমরা একটু এখানে 1 আগে লিখবো, -1 লিখবো। ভাগ মানে কি, ভাগ মানে গুণ, √2 উপরে চলে যাবে, √2 থাকবে উপরে, আর নিচে আসবে 1, নিচে আসবে কি বলতো 1। ওকে, আমরা এই 1 কাটা যায়, থাকে কি মাইনাস, থাকে কি বলতো মাইনাস, এই 1 কাটা যায়, এই 1 আর এই 1 কাটা যায়, থাকে কি মাইনাস, এই মাইনাসে মাইনাস, এই √2 এর √2 হবে। তো আর মান কি বেশি -√2, আর মান কি বেশি -√2। এখন দেখো এখানে বলছে যে 9 নম্বর বলছে যে কোন পদ 8√2, কোন পদ, কোন মানে n পদ, মানে n তম পদ হলো 8√2। তো আমরা মনে করি n তম পদ হলো 8√2। তো লিখলাম মনে করি ধারাটির n তম পদ হলো 8√2। তো আমরা জানি আমাদের n এর মান বের করতে বলছে, তো আমরা জানি গুণিতধারার n তম পদ হলো ar⁻n-1। ওকে, তো এখন দেখো আমরা সুতরাং দিয়ে লিখবো, বা প্রশ্ন দিয়ে লিখতে পারো, সমস্যা নাই। তো এখানে আমরা সমস্যা লিখে বা লিখবো আমরা, বা এই যে n তম পদের মান কিন্তু আমরা জানি 8√2, ঠিক আছে। তো আমরা এই মানটা এখানে লিখবো, এই মানটা পরে লিখবো, ঠিক আছে। তো এই মানে কি, এই মানে হলো তোমার 1/√2 আছে, তো আমরা লিখবো এই মানে হলো 1/√2, ঠিক আছে। তোমাদের বোঝানোর জন্য এগুলো আমি দেখাই রাখি, বাংলা অঙ্কগুলো আমি তোমাদেরকে দেখানোর সময় দেখাই না, ঠিক আছে। তো এখন দেখো এই মানে হলো 1/√2, এই 1/√2 লিখলাম, এর সাথে আর গুণ আছে, সেজন্য আমরা গুণ চিহ্ন দিতে পারি, বা ইন্টু দিতে পারো, কোনো সমস্যা নেই, ইন্টু দিতে পারো। আর মানে কি, আর মানে হলো -√2,
মাইনাস এ রুট টু। তো ব্র্যাকেট দিয়ে আটকে দেবা, আর এখানে আর এন এর মান কত, এর মান বের করবো আমরা, এন এর এন হবে মাইনাস মাইনাস 1 1 হবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। তারপরে এই ইকুয়াল দিবা, এই যে 8তম মানে nতম পদ হলো 8 রুট টু, 8 রুট টু। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এখন দেখো এই যে 1/√2 সাথে এটা গুণ আছে, এটা ওই পাশে গেলে কী যাবে, ভাগ হয়ে যাবো। তো বা লিখি আমরা, থাকে কি এখানে ব্র্যাকেট মাইনাস √2 উপরে পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল। এখন দেখো এই যে 1/√2 ওই পাশে গেলে ভাগ হয়ে যাবো, কী হয়ে যাবো, ভাগ হয়ে যাবো। তো 8√2 তোমাদের দেখাই দিই, এটা গুণ আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তো বাক্স এনে দেওয়া, আর কী থাকে 1/√2। আমি এটা বড় করে করতেছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। যারা এখানে কিছুই বোঝানো, বেশি বোঝানো, তাদেরকে বোঝানোর জন্য আমি এবার লিখতেছি। তোমরা চাইলে এভাবে লিখতে পারো, অন্যভাবে লেখা যায়, বা লিখবো। তোমরা চাইলে এই লাইন লিখতে পারো, না লিখতে পারো, যারা অ্যাডভান্স তারা এই লাইন লেখা দরকার নেই। তো এখানে দেখো মাইনাস এ √2 n মাইনাস 1 ইকুয়াল। এখন দেখো ভাগ তাহলে কী গুণ হইব, তো 8√2 8 এ √2 এই ভাগ তাহলে কি গুণ, তো উপরে চলে আসবে, নিচে মান উপরে যাবে, উপরে মান নিচে আসবে, 1 আসবে নিচে আর √2 যাবে উপরে, কারণ আমরা বাক্যে গুণ করছি। ওকে, তো এখন দেখো এখানে বা মাইনাস √2 n মাইনাস 1 ইকুয়াল। এখন দেখো এখানে হচ্ছে 8√2, এখানে 8√2, এখানে হচ্ছে তোমার 8√2 গুণ, আবার এখানে হচ্ছে কি এখানে হচ্ছে √2, আর নিচে হচ্ছে কি 1, নিচে কী বলো তো 1। তো এখন দেখো এই যে 8 হবে, কী হবে, 8 হবে, আর √2 সাথে √2 গুণ হবে, √2 সাথে √2 গুণ করলে কী হবে বলো তো। তো আমরা 8 লিখি, 8 সাথে এটা গুণ আছে, গুণ চিহ্ন দিই, √2 সাথে √2 গুণ করলে √2 স্কয়ার হবে না, √2 স্কয়ার হবে। ওকে, আরে 1 তো কোনো দাম নাই, হ্যাঁ 1 এর নিচে 1 থাকলে 1 এর কোনো দাম আছে নাই, বা লিখি মাইনাস এ √2। তোমাদের বোঝানোর জন্য আমি একটু বড় করে লিখতেছি না, এটা অঙ্কটা এত বড় না। তো এখন দেখো 8 লিখবো, এই গুণ 8 সাথে এটা গুণ আছে, গুণ দিব, এই √ আর স্কয়ার কি যায়, কাটা যায়, থাকে কি 2, √ আর স্কয়ার কি যায়, কাটা যায়, থাকে কি 2। তো বা মাইনাস √2 n মাইনাস 1 ইকুয়াল, এটার সাথে 2 গুণ করলে 8 2 কত 16, 8 2 কত বলো তো 16। এখন দেখো এখানে মাইনাস আছে, মাইনাস √2 আছে, এখানে আমরা মাইনাস √2 বানিয়ে দেবো। হ্যাঁ, তো এমনভাবে মাইনাস √2 বানাবো যাতে মাইনাস √2 কাটা যায়। তো বা লিখবো এখানে মাইনাস √2 উপরে n মাইনাস 1 ইকুয়াল, এখানে আমরা মাইনাস √2 বানিয়ে দেবো, কারণ এখানে মাইনাস √2, এখানে মাইনাস √2, তো এখানে মাইনাস √2, এখানে দেখো ব্র্যাকেট দিয়ে আমি আটকাবো, এই মাইনাস √2 দিব, ঠিক আছে। মাইনাস √2 কত দিলে, হ্যাঁ মানে এই মাইনাস √2 পাওয়ার কত দিলে 16 হইব, সেটা আমরা দেখব। তো আমরা ব্র্যাকেট দিয়ে লিখি মাইনাস, তারপরে কি আছে √2 পাওয়ার, আমরা কি দিতে পারি, আমরা 7 দিয়ে দেখি হয় কি হয়, 7 দিয়ে হচ্ছে না, ব্র্যাকেট মাইনাস, আচ্ছা এই মাইনাসটা আমরা না দিয়ে দেখি, মাইনাসটা আমরা দিব না, আমরা যদি এখানে যে জোর সংখ্যা রাখি, মানে মাইনাসের যদি জোর সংখ্যা থাকে তো মাইনাসে কাটা যায়, মানে মাইনাসের যদি জোর সংখ্যা থাকলে মাইনাস কাটা যায়, ঠিক আছে। মাইনাসের জোর সংখ্যা থাকলে মাইনাস কি যায়, কাটা যায়, ঠিক আছে। তো আমরা জোর সংখ্যা রাখবো, এখানে 7 রাখছি, এটা বেজোর সংখ্যা, তো রাখতে হবে। তো আমরা এবার আমরা জোর সংখ্যা নিব, 8 নিব। তো আমরা ব্র্যাকেট দিয়ে কী লিখবো, √2 তারপর ব্র্যাকেট পাওয়ার 8 দিব, সেই কত আসে 16 আসে। তো আমরা মাইনাসের যদি 8 দিই, হ্যাঁ, তো মাইনাস 8 দেখলে মাইনাস বেনিশ হয়ে যায়, ঠিক আছে। তো আমরা 8 রাখতে পারি, ওকে। তেমন দেখো এখানে মাইনাস √2, এখানে মাইনাস √2 কাটা যায়। আবার বলতেছি, তুমি এখানে মাইনাসের উপরে যদি তোমার পাওয়ার যদি জোর সংখ্যা থাকে মাইনাস বেনিশ হয়ে যায়। কীভাবে বেনিশ হয়ে যায় দেখো, যেমন মনে করো মাইনাসের উপরে স্কয়ার আছে, মাইনাসের উপরে কী আছে, স্কয়ার আছে। তো মাইনাসের স্কয়ার মানে কি, মাইনাস গুণ মাইনাস, মাইনাস মাইনাসে কী হয়, প্লাস হয়, ওকে। যদি মাইনাসের যদি বেজোর সংখ্যা থাকে, যেমন মাইনাসের 3 আছে, তো কী হবে মাইনাস গুণ মাইনাস গুণ মাইনাস, তো মাইনাস মাইনাসে কী হয়, প্লাস মাইনাসে কী হয়, মাইনাস হয়ে যায়, বুঝছো, এইভাবে হয় আর কি। তো এখানে দেখো মাইনাসের 8 মানে কি, মাইনাস জোর সংখ্যা হবে, হ্যাঁ, আর মাইনাসের জোর সংখ্যা থাকলে মাইনাস বেনিশ হয়ে যায়, মানে প্লাস হয়ে যায়, আর √2 8 থাকলে 16 হয়। তো এখন √2 আর √2 কী যায়, কাটা যায়। তো বা কী থাকতেছে উপরে n মাইনাস 1 ইকুয়াল টু 8, তো বা n লিখবো, মাইনাস 1 এসে গেলে প্লাস 1 হয়ে যাবে, তো 8 লিখবো, আর মাইনাস 1 এসে গেলে প্লাস 1 হয়ে যাবে। সুতরাং n ইকুয়াল টু 8 আর 1 যোগ করলে কত, 9 হয়, কত হয়, 9 হয়, কত হয়, 9 হয়, ওকে। তো আমরা এই nতম পদের মানে কী পেয়েছি বলো তো, n মানে কী পেয়েছি, 9 পেয়েছি, n মানে কী পেয়েছি, 9। তো আমাদের কী বলছে, কোন পদ, এই যে এখানে কী বলছে,
বলছে যে কোন পদ 8√2, তো আমরা লিখতে পারি n-তম পদ হলো 8√2, কি লিখতে পারি n-তম পদ, তো আমরা লিখতে পারি সুতরাং ধারাটির 9তম পদ কত, n মানে 9 না, তো 9তম পদ কত 8√2 এর হলো আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই ভিডিওতে আমি আলোচনা করেছিলাম 5 থেকে 9 পর্যন্ত, মানে ফার্স্ট অঙ্ক আলোচনা করেছিলাম। তোমরা যদি অঙ্কগুলো ক্লিয়ারলিভাবে বুঝতে পারো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, জানো তো অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই, আর ভিডিওটি কমেন্ট করে জানাবা তোমার মূল্যবান মতামতটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।